ধন্যবাদ এবং স্বাগত জানাই একটি ভিডিওতে। আজকে আমি কথা বলবো মানসিক রোগ নিয়ে যত ভ্রান্ত ধারণা এবং তার ফলাফল। আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশুজ্জামান রাজু। সবাইকে স্বাগত জানাই। যে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন কেউ, আমি বলবো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখার জন্য। মানসিক রোগের প্র্যাকটিস করতে গিয়ে বা চেম্বার করতে গিয়ে আমার অনেক রকমের অভিজ্ঞতা হয়েছে। কিছু অভিজ্ঞতা আমি শেয়ার করতে চাচ্ছি। অনেকেই এই যে প্রফেশনে বা আমরা যারা আছি তারা দেখি এই জিনিসগুলো যে যারা এই রোগের জন্য চিকিৎসা নিতে আসেন তাদের ভিতরে বিভিন্ন রকম ভ্রান্ত ধারণা থাকে। প্রথম যে ভ্রান্ত ধারণা সবচেয়ে বেশি কার্যকর, সেটা মনে করে যে মনোচিকিৎসকের কাছে যাব বা সাইকোলজিস্টের কাছে যাব বা মনোবিজ্ঞানের কাছে যাব, এটা তো যাওয়া মানে পাগল হওয়া, আমি কি আসলে পাগল হয়েছে কিনা। তখন তাদের ব্রেনের স্ট্রেংথটা অনেক বেশি কাজ করে এবং তারা আর আসে না অনেক ক্ষেত্রে। এবং এটি মনে করে যে আমি গেলেই আমি মনে হয় পাগল হয়ে যাব, অন্যরা কী ভাববে আমি যে যাব। তারা কি হয়, নিজেদের সাথে নিজেরা একটা কম্পেয়ার করে, সাথে সাথে অন্যরা কি বলবে সেটা ভাবে। অন্যরা তো এই যে একটা নাম, হ্যাঁ, ম্যাড হয়ে যাওয়া, এটা তো বলবে পাগল হয়ে গেছে, হ্যাঁ। সো এটা একটা ভ্রান্ত ধারণা তাদের। কারণ হলো যে মনের রোগ বা মানসিক রোগ একরকম না, বিভিন্ন রকমের রয়েছে। কারো কারো দেখা গিয়েছে যে এই যে মনের রোগ বা মানসিক রোগগুলো শুধুমাত্র অনুভূতির মাধ্যমে প্রকাশ পায়। সেটা কীরকম, হয়তো বা অনেকের ভিতরে রাগ হয়, অভিমান হয়, ক্ষোভ হয়, মানসিক চাপ বোধ হয়। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু আমাদের অনেকের ভিতরেই হয়, আমার ভিতরেও হয়। আমি একটু যদি বাইরে যাই, হয়তো বা একটু আমি টাইম মতো পৌঁছতে পারছি না, আমার ভিতরে একটা অ্যানশাসনেস কাজ করে, একটা মানসিক চাপ বা উদ্বিগ্নতা কাজ করে, আমি একটু দুশ্চিন্তায় পড়ে যাই। কিন্তু তাই বলি কি আমি মানসিক রোগী? এটা কি বলবেন? আসলে কিন্তু ব্যাপারটা এরকম না। আমি হয়তোবা কীভাবে কন্ট্রোল করতে পারি, কীভাবে নিয়ন্ত্রণ করতে পারি, হয়তোবা আমার ক্ষেত্রে আমি টাইম ম্যানেজমেন্টটা করতে পারি না দেখে আমার স্ট্রেস হয়। তাহলে আমি টাইমটা কীভাবে ম্যানেজ করবো সেটা আমি শিখতে পারি। এখন এটা যদি আপনি নিজে নিজে করতে পারেন, দ্যাটস গুড। না হলে একজন কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে আপনি আসতেই পারেন। এখন এটা যদি অতিরিক্ত হয় তখন কিন্তু আপনাকে সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হবে, কারণ আপনাকে প্রথমেই হচ্ছে যে আপনার যে মানসিক যে চাপটা এতই বেড়ে গেছে সেটাকে কমাতে হবে। এখন আপনি যদি ভ্রান্ত ধারণা নিয়ে থাকেন যে কারো কোনো একজন সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া মানে হলো আমাকে সবাই খারাপভাবে পারসিভ করবে, আমি খারাপ হয়ে যাব, তখন কিন্তু আপনি আর আসতে পারবেন না। কিছু কিছু বিষয় আছে যে অনেকের ভিতরে থাকে যে ভ্রান্ত ধারণা যে আমার ছেলের বা মেয়ের বা আমার পরিবারের কারো হয়েছে, ও একটু যাই একটু পানি পড়া নিয়ে আসি, কারণ হলো ওটা শুধু হুজুরই জানবে, অন্য তো কেউ জানবে না, তো খেলেই ভালো হয়ে যাবে। তখন কি হয়, এই ভ্রান্ত ধারণাটা কিন্তু আমাদের কাছে একটা সময় যখন নিয়ে আসে, এখন আমরা দেখি যে এটা যদি আমরা ওই প্রথম দিকে পেতাম, হয়তোবা আজকে 2 বছর পরে নিয়ে আসছে, 2 বছর আগে নিয়ে আসতো, তাহলে হয়তোবা তাকে আর আগামী 2 বছর ট্রিটমেন্টে থাকা লাগতো না। কিন্তু এখন তাকে 2 বছর ট্রিটমেন্টে থাকতে হবে, কারণ ওই সময়টায় তার মনের জড়তা মানে জটিলতা এতটাই বেড়ে গেছে, চিন্তা অনুভূতি আচরণগুলো এতই বেশি হয়ে গেছে যে তাকে অবশ্যই কাউন্সেলিং বা সাইকোথেরাপি শুধু হবে না, তাকে ওষুধের চিকিৎসা দিতে হবে। সো তারা প্রথম দিকে আসে না, যার কারণে এই যে চিকিৎসাটি আরও দীর্ঘায়িত হয়, তাদেরও অনেক ক্ষেত্রে এই সাফারিংটা ভোগ করতে হয়। কিন্তু কি হয়, রিসার্চে দেখা গিয়েছে যে শতকরা 75% যারা হলো এই মনের রোগে আক্রান্ত, তারা কিন্তু এই যে প্রফেশনালের কাছে আসে না, কিন্তু 25% কিন্তু এখন আসে, যেটি আগের থেকে অনেক বেশি। সুতরাং তারা কি করে, ওই যে তাবিজ কবজের একটা চিকিৎসা আছে, একজন কবিরাজের কাছে যায়, কেউ গাছের মাধ্যমে যে চিকিৎসা সেটি নিয়ে থাকে। এগুলো হলো একদম নন সাইন্টিফিক, এর কোনো যে সাইন্টিফিক ব্যাখ্যাও কিন্তু অনেক ক্ষেত্রে নেই। তো আশা করব যে আপনারা যখনই যেই বিষয়গুলো হবে না কেন একজন প্রফেশনালের কাছে যাবেন, যিনি হচ্ছে যে মেডিকেল স্পেশালিস্ট, যিনি মেডিকেল ফিল্ডে পড়াশোনা করেছেন, যিনি চিকিৎসা দিয়ে থাকেন। এবং আপনি মনে করেন হয়তো বা এমন অনেকের ভিতরে অনেকেই করে থাকে যে আমার যে রোগটি বা আমার যে সমস্যাগুলো হচ্ছে এটা আর পৃথিবীর কারো নেই, আমারই শুধু হয়। তখন কি হয়, তখন কিন্তু তারা ওই চিকিৎসায় যে যাবে সেটি আর তারা কিন্তু আগায় না। তো তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আসলে মনের রোগ যে কেউরই হতে পারে, এবং সেক্ষেত্রে আপনার যে রোগটি হোক না কেন বা যে সমস্যাটি হোক না কেন, সে আপনি বোধ করছেন যে এটা আর পৃথিবীর কারো নেই, যেটা একদম ভুল ধারণা। কারণ মনের রোগ প্রায় 200-র মতো রয়েছে, 200+। সো কে কোন ধরনের রোগে ভোগে সেটা কিন্তু আমাদের কাছে আসলে আমরা ডায়াগনোসিস করি কথা বলার মাধ্যমে, অর্থাৎ অবজারভেশন, ইন্টারভিউ, অনেক সময় রেটিং স্কেল আছে তার মাধ্যমে করে থাকি। সুতরাং এটা আপনারা আপনাদের জায়গা থেকে না বুঝতে পারলেও আমরা আমাদের জায়গা থেকে বুঝতে পারবো। সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে আসতে হবে এবং প্রপার ট্রিটমেন্টটি সেটি নিতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই সমস্যাগুলো লঙার লাস্টিং হয়, এই কারণ তারা শুধুমাত্র তাদের যে চিকিৎসার ধরনটি সেটা তারা বুঝতে পারে না।
এবং মূলত এটাই হয় যে এতটাই মানে বেড়ে যায়, যার কারণে আমরা বলি যে বিভিন্ন রকমের যে সিভিয়ার কন্ডিশন অর্থাৎ সিজোফ্রেনিয়া বা বাইপোলার মুড ডিসঅর্ডার সেটিও কিন্তু তাদের হয়ে যায়। সুতরাং আপনারা যেটি করবেন যে চিকিৎসা আসবেন এবং চিকিৎসা নেবেন। এবং আমরা আমরা আমাদের কাছে যখন আসে আমাদের কিন্তু ভালো লাগে যে যে আসছে আপনার চিকিৎসা দিতে পারছি। তবে এরপরে একটা প্রবলেম হয়, অনেকের ভিতরে এই ধারণা থাকে যে মানসিক রোগের চিকিৎসা মানেই হচ্ছে যে অনেক টাকা পয়সা খরচ হয়, অনেক খরচ হয়, কিন্তু এটা আসলে সম্পূর্ণটাই ভুল। মানসিক রোগের চিকিৎসা অন্যান্য যে চিকিৎসার মতোই হয়তো বা এর থেকে কম হতে পারে। কীরকম হতে পারে একটু বলি। আপনাদের হয়তো এই যদি ভ্রান্ত ধারণা থাকে সেটা কিন্তু আপনারা এখান থেকে মুক্তি পেতে পারেন। মনে করেন আপনার যে প্রবলেমটি রয়েছে, আপনি একজন সাইকাটিস্টের কাছে আসলেন। সাইকাটিস্টের কাছে আসলে উনি ইনিশিয়াল যে আপনি অ্যাসেসমেন্ট করে দেখবেন, তাহলে আপনার কী হলো, প্রথম একটা তার পেমেন্ট লাগলো, সেটা যত টাকাই হোক, 800, 1000 বা বেশি কম হতে পারে। এরপর যেটা হবে যে আপনাকে সে কিছু ওষুধ দেবে, হয়তো বা যদি অল্প কিছু প্রবলেম থাকে বা মোটামুটি থাকে, আপনার 800, 700 বা 500 টাকার ওষুধ সারা মাস চলে যাবে, বা একটু বেশিও হতে পারে, কারণ অনেকের ক্ষেত্রে দেখা যায় একটা দুটোর বেশিও প্রবলেম থাকে। তো এটা 800 টাকায় মনে করেন বা 1000 টাকায় ধরলেন, সারা মাসের আপনার যে ওষুধটা তার দরকার হবে। ওই যে কনসালটেন্সি সেটা হয়তো বা প্রথমবার আপনাকে হয়তো বা ওই রকম 800, 1000 বা 1500 টাকা যেটাই হোক এটা খরচ হলো। তো আপনি কি হলো, দুবার গেলেন একজন সাইকাট্রিস্টের কাছে, তাহলে 1500 টাকা হলো, 1500 দুগুণে 3000 টাকা, আর এখানে কত, 1000 টাকা ধরলাম, তাহলে 4000 টাকা আপনি প্রথম মাসে খরচ করলেন। এখন দেখেন, এই যে 4000 টাকা আপনি খরচ করলেন, আপনি কি হলো, আপনি কিন্তু মানে 1 মাসের ভিতরেই আপনার হয়তো বা এই যে কত বছরের যে কষ্টগুলো, রাগগুলো, অভিমানগুলো, মানসিক সমস্যাগুলো, সেটা কিন্তু থেকে আপনি মুক্তি পেলেন। তাহলে কি এটা একটা ভ্রান্ত ধারণা? কারো যদি কনফিউশন থাকে, আমি বলছি যে পাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার, আমি আছি এখানে। আপনি আসতে পারেন এবং এখানে দেখতে পারেন। আপনার 3 থেকে 4000 টাকার ভিতরেই আপনি 1 মাসের ভিতরেই দেখবেন যে আপনার আগে যে সিমটমগুলো ছিল বা প্রবলেমগুলো ছিল সেগুলো থেকে অনেকটাই মুক্তি পাবেন। এবং সেক্ষেত্রে অবশ্যই আপনার ইনিশিয়াল যে স্টেপটা, অর্থাৎ কোনো একজন কাউন্সিলিং সাইকোলজিস্টের কাছে যাওয়া, সেটা কিন্তু আপনাকে যেতে হবে। সেটি অন্য কেউ বলে দিবে না, আপনাকে নিজের জন্য নিজেকেই আসতে হবে। অনেক সময় হয় কেউ কিছু কারো কিছু প্রবলেম থাকলে মনে করে যে ফ্যামিলি মেম্বারদেরকে বলা যাবে না, বা অনেকে বলেও, কিন্তু অনেকে মনে করে এটা বলা যাবে না, এটা বললে তারা হয়তো বা স্ট্রেস অ্যাংজাইটিতে থাকবে। তাদের উদ্দেশ্যে বলবো যে আপনি একজন ফ্যামিলি মেম্বার, আপনার যদি কষ্ট থাকে সেটা যদি শেয়ার করেন, ওনারা কিন্তু বুঝতে পারবে যে আমার এই ভাইটি বা আমার মা বাবা বা আমার এই বোনটি বা আমার এই মেয়েটি একটু কষ্টে আছে, তখন কিন্তু তারা কিন্তু আপনাকে হেল্প করবে। তখন কি হয় যে হয়তোবা আপনি একা একা চেষ্টা করে নিজেকে ভালো রাখার যতটুকু রেজাল্ট পাবেন, সেটাই হলো হয়তোবা 5 জন বা 6 জন আপনাকে হেল্প করে তার 5-6 গুণ বাড়িয়ে দেবে। সুতরাং আপনারা চিকিৎসায় আসবেন, ভ্রান্ত ধারণা নিয়ে থাকবেন না। আমাদের কাছে এখনও অনেকেই আসেন তাদের সমস্যাগুলো নিয়ে এবং প্রপার ট্রিটমেন্টের জন্য, এবং অনেকেই ভালো হয়ে যান। হ্যাঁ, আমরা বলতে পারি আপনারা যে কোনো সমস্যার কারণে অন্তত এই যে আমাদের পাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টারে এখানে আসতে পারেন। এখানে আপনার সমস্যাগুলো বা আপনার কী ধরনের ইস্যুর মধ্যে দিয়ে যাচ্ছেন সেটি কাউন্সিলিং সাইকোলজিস্টও আপনার হেল্প করতে পারে, অথবা সাইকাটিস্ট রয়েছেন সেও কিন্তু আপনাকে হেল্প করতে পারে। সবার জন্য শুভকামনা। আজকে ভিডিওটি এখানে রাখছি। আসসালামু আলাইকুম।